নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কারি। ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। জলের ভিতরে ডিম দিয়ে আর একটু নুন দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। জলে একটু নুন দিয়ে দিলে ডিমের ছিলকাটা ভালো মতন উঠানো যায়। ডিম সিদ্ধ হতে থাক। পেঁয়াজ আর টমেটো ঘষে নেব, আদা রসুন বেটে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ছুলে নিয়েছি। ডিমের উপরে চাকু দিয়ে চিড়ে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম সর্ষের তেল। সব থেকে আগে ডিমটা আমি ভেজে নেব। আগে দিলাম নুন, কারণ ডিম দিলে তেল ছিটবে না। এখন দিয়ে দিলাম ডিম, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ডিম ভাজা হয়ে গেল, ডিমগুলো আমি এখন তুলে নেব। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দেব জিরা। এখন দিয়ে দেব ঘষে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, তার ভিতরে বানিয়ে নেব আমি একটা মশলা। একটা বাটি নিয়ে নিলাম, বাটির ভিতরে দিয়ে দিলাম 2 চামচ দই, আর দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাস্তুরি মেথি আর গরম মশলা পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, দিয়ে দেব রসুন আদা বাটা। মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন। এখন সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটা ভালো করে ভাজতে হবে, টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। একটু ভালো করে নেড়ে নিলাম, নেড়ে দিয়ে দেব তেজপাতা, গোটা দারচিনি, তারপরে দেব এলাচ, আর দেব লং স্টারনেস। একটু সময় নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব মশলা মিলানো দই। পাটিতে মশলাটা অনেকটাই লাগানো ছিল, তাই জল দিয়ে ধুয়ে দিলাম। এখন দইটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কাজু বাটা। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। এত সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তরকারির ঝোলটা অনেকটা টেনে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। রান্না প্রায় রেডি হয়ে গেল। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। এগ কারি আমার একদম রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও নতুন রান্নার ভিডিওর সাথে ফিরে আসব।